হঠাৎ ছোট মেয়ের চোখে এইটা কি হইল? কালকে দেখছিলাম সামান্য একটুখানি, আর সকালবেলা ঘুম থেকে উঠাই দেখি এত বড়। সন্ধ্যাবেলা সবাই বাসায় আইসা পড়ছে, যেই কারণে এই যে ফুচকাগুলা বানায়ও নিছি। মা মেয়ের ঝটপট খাবার আজকে আটা দিয়া 2টা চাপটি বানাই নিলাম। তাইবামনির জন্য একটু ডাল রান্না করবো, কারণ উনি ডাল দিয়ে আবার মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আজকে আমি ভালো নাই। আমার এই টুনটুনি মাটার হঠাৎ যে কি হইল চোখের মধ্যে। কালকে দেখছিলাম সামান্য একটুখানি, কিন্তু আজকে এই যে পুরাটা চোখই ফুইলা গেছে। তো ওনারে নিয়ে ডক্টরের কাছে যাওয়া লাগবো। তারপর ওনারে রাইখা চলে আসলাম রান্না করে। আর ফ্রোজেন করা রুটিও ছিল না, ভাবছিলাম যে ভাত রান্না করবো আমি আর আমার এই টুনটুনি ফাঁকিটাই আজকে বাসার মধ্যে। এই কারণে ঝটফট এই যে এই দিক দিয়ে কিন্তু আটা দিয়ে চাপটি বানাই নিতেছি। মা মেয়ের জন্য ঝটফট রান্না বান্না এইটাই। কালকের তরকারি আছে, আর সাথে করে মা মেয়ের জন্য 2টা ডিম ভাইজা নিমো, তাইলে আমাদের সকালবেলার নাস্তা কিন্তু শেষ হইয়া যাইব। আর আজকের আকাশের অবস্থাটা বেশ ভালোই। অনেক দিন যাবত বৃষ্টি ছিল, বৃষ্টির পর আজকের আকাশের অবস্থাটা খুবই ভালো। তো আমার টুনটুনি ফাঁকিটার চোখের মধ্যে যে তেলাঙ্গা হইছে না, ওইটারে নিয়ে আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবো, যে এই কারণে শর্টকাট নাস্তা এই দিক দিয়ে বানাই নিতেছি। বড় মানুষ হইলে তো মনে করেন একটু বলতে পারতো, কিন্তু ও তো বাচ্চা মানুষ, যেই কারণে বলতেও পারে না। না জানি কত ব্যথা যন্ত্রণা করতেছে, কিন্তু তাও বলতে পারতেছে না। কালকে বিকালবেলা দেখছিলাম সামান্য একটুখানি, তো আমি ভাবছিলাম যে হয়তোবা ভালো হইয়া যাইব, কিন্তু না, আজকে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর বলতে বলতে কিন্তু আমি নাস্তাটা দিক দিয়া বানায়ও নিছিলাম। আর কালকে না আমি বিকেলবেলা আবার ডাল ভিজাই রাখছিলাম। তারপর ওই ডালগুলারে না বেশি না অল্প একটুখানি সিদ্ধ করছিলাম, সিদ্ধ কইরা রাইখা দিছিলাম ফ্রিজে। কারণ কালকে বিকেলবেলা আর কি পুঁই শাক নিয়ে আইছিল, আর বলছিল কি পুঁই শাক দিয়া এই ডাল দিয়ে আর কি শাক রান্না করার লাগি। আমার শাশুড়ি মা আবার এই শাক রান্নাটা বেশ ভালো পারে। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই পুঁই শাকের শাক রান্নাটা শিখছি আর কি, যেটা আজকে শেয়ার করবো। আর এদিক দিয়ে আজকে ডাল ভিজাই নিতেছিলাম, মসুর ডাল আর কি। তো ভাবছিলাম যে শাক ভাজি করি আর ডিম রান্না করিলাম, তাইলে আজকে চলবো, আর কোনো কিছু রান্না করতাম না। পরবর্তীতে আবার ডাল ভিজাইলাম, কারণ ডাল দিয়ে আবার আমার ছোট মেয়ে মাশাল্লাহ ডালটা অনেক পছন্দ করে আর কি। ওনারে কয়েকটা ভাত খাওয়ানো যায় এই ডাল দিয়া। এই দিক দিয়ে ভিজাই নিলাম। তো চলেন এখন বারান্দার দিকে যাওয়া যাক। এই যে আমার ছোট মেয়ের খেলনাগুলা, উনি যে খেলাধুলা করে এইগুলার বৈশাখীর মেলা থেকে নিয়ে এসে আরো ছিল। তো মাটির জিনিস তো এই যে না মাই বারবার এইগুলারে ভাঙ্গালাই। তো এদিকে এই যে পুঁইশাকের পাতাগুলারে আমি এখানে রাইখা দিছি, আর ডাটাগুলারে তো বাইছা ওই যে আলাদা করে রাখলামই। এই যে এইগুলা না কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসে আমার আম্মা যান, পরবর্তীতে আমি এইখানে রাইখা দিছি। এই যে আর রাহি নাই, যে এই কারণে এইরকম একেবারে নরম হয়ে গেছে। তো ডালগুলারে আমি এখন ধুইয়া নিমো, আর শাকটারে কিন্তু আমি একেবারে ধুইয়া পরিষ্কার কইরা চিকুচি কইরা কাইটা এদিকে বসাই দিলাম। আর ওই চুলাতে ভাতটাও বসাই দিমো, যেহেতু ছোট তাইবামনির শরীরটা অসুস্থ, ওনারে নিয়ে তো ডক্টরের কাছে যাওয়া লাগবে, যেই কারণে রান্না বান্নাটা ঝটফট শেষ করতে চাইতেছি আর কি। তো ভাতটা কিন্তু আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে, আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আগে শাকটাই নামাই নিলাম, আর ডালটা বসাই দিলাম, ভাতের মারটাও এখন গাইলা নিমো। আর এদিক দিয়ে কিন্তু আমি কড়াইটাও বসাই দিছি, ওই যে শাক ভাজি করবো, যে শাক ভাজি করার লাগি। আর সাথে কিন্তু আমি পেঁয়াজ তারপর রসুন এইগুলা দিয়ে দিছি, আর 2টা তেজপাতাও দিছি, আর সামান্য পরিমাণ আদা রসুন বাটাও দিয়ে দিছি। সাথে করে ওই যে পুঁই শাকগুলা দিয়ে দিলাম। এখন ডালগুলা দিয়ে দিতেছি। এই ডালগুলা কালকে রাত্রবেলায় সিদ্ধ করে রাখছিলাম। ফার্স্টে ভাবছিলাম আর কি কালকে এই শাকটা রান্না করে নিমো, পরে আমার আম্মাজান বলতেছে যে না, আজকে আর রান্না করা লাগতো না, কালকেই রান্না করে। তো উনি তো আজকে বাসার মধ্যে নাই, যেই কারণে আমি এখন রান্না করে নিতেছি। এদিক দিয়ে কিন্তু আমার মসুর ডালটাও একেবারে ব্লক হইতে গেছে। সাথে আমি একটু হলুদ দিয়ে দিছি আর কি, আর একটা টমেটো দিয়ে দিছি, 3-4টা কাঁচামরিচও দিয়ে দিছি। চুলাটার অবস্থা কি হয়েছে দেখছেন? রান্না করতে গেলে কিন্তু চুলার অবস্থা এরকম হয়। আর এইটা কিন্তু আমরা অফ ক্যামেরার মধ্যেই করি, আর আমি কিন্তু আজকে অফ ক্যামেরার মধ্যে করছি না, আমি সামনাসামনি এই যে চুলাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার সাথে সাথে কিন্তু আবার এই যে শাক নাড়তে গিয়া কিন্তু নিচে পইড়াও গেছে। এইরকম করে কিন্তু চুলাটা একেবারে অপরিষ্কার হয়ে যায়। তো ডাল রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে। এখন শুধু আমি
পেঁয়াজ আর রসুন দিয়া এইটারে বাগার দিয়া দিমু। আচ্ছা, আমাদের এদিক দিয়া পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে বাইজা এইটা ডালের মধ্যে দিলে, যেই কোনো আর কি শাকসবজির মধ্যে দিলে এইটারে আমরা বাগার কই। আপনারা তো এইটাই কর নাকি? আমি কিন্তু বাগারই বলছি। সাথে কিন্তু এদিক দিয়া কালো জিরা আর কয়েকটা মৌরিও দিয়া দিছিলাম একটু গ্রান করার লাগি। তো এদিক দিয়ে কিন্তু আমার এই যে বাগারটা দেওয়া একেবারে শেষ পর্যায়ে, রান্নাটাও কিন্তু হয়ে গেছে। শাকভাজিও রান্না শেষ, আর আজকে দুধও নামাই নাই ফ্রিজ থেকে আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার রান্নাগুলা কমপ্লিট হয়ে গেছে। তো একবার তো দেখছেন কি রান্না করছি, তারপরে একটু শেয়ার করি। তো ফার্স্টে এদিক দিয়ে ডাল রান্নাটা দেখাই দিলাম, আর এদিক দিয়ে এই যে শাক ভাজিটা দেখাই দিলাম, যেটা আমার শাশুড়ি মায়ের অনেক 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 পছন্দের। সাথে কিন্তু আমারও অনেক পছন্দের। পুঁই শাক দিয়া যাই রান্না করি না কেন তাই আমার খাইতে খুবই ভালো লাগে। আর এদিক দিয়া এইটা ছিল সজনে পাতা ভাজা আর কি, একেবারে মসমসে কইরা সজনে পাতা ভাইজা নিছিলাম। এইটা আমার খুবই পছন্দের, খাইতে যে এত পরিমাণ মজা লাগে। আমি আগে বিয়ের আগে খাইতে পারছি না, তারপর বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে গিয়া যখন খাইলাম তখন এইটা আমার কাছে অনেকটাই প্রিয় হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি ফ্রিজ থেকে আম ভর্তা নামাই নিছিলাম। আম ভর্তা বানাইছিলাম কালকের আগের দিন আর কি। তো আমার একটু খাওয়া হয়েছিল, আমি একাই খাইছিলাম, আর খাওয়া হয়েছে না, যেটা আমি ফ্রিজে রাখা দিছিলাম। আবার নামাই নিয়ে আইছি যে ঠান্ডা হইলে তারপরে এটা খাওয়া যাইবো আর কি। আর ওই দিক দিয়ে আছে কি আমের আচার, ওই যে আম দিয়া যে আচার বানাইছিলাম, তো বক্সের মধ্যে রাইখা এইটা রইছে আর কি। তো এইটা এখনো খাওয়া হইতেছে না, খাওয়া হয়ে যাইবো। আর ডালটা না একটু বেশি ভিজাইছিলাম, কারণ বাসার মধ্যে ফুচকা আছে, ভাবছি যে সন্ধ্যাবেলা ফুচকা বানামো সবাই বাসায় আসলে। তো যেই কথা সেই কাজ আর কি, সবাই বাসার মধ্যে সন্ধ্যাবেলা আইসা পড়ছে। আসার পর এই দিক দিয়ে আমি ফুচকা গুলা ভাইজাও নিছি, আর এদিক দিয়া ওই যে ডালটারে আর একটু সিদ্ধ করে নিছি, সাথে কয়েকটা আলু কাইটা দিছি, আর এদিক দিয়া একেবারে টকটা বানাই নিছি আর কি। তো চলেন একটা ফুচকা খাওয়া যাক। আর খাইতে খাইতে ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি। আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আর কথা বলতে বলতে কিন্তু একেবারে ভিডিও শেষ পর্যায়ে আইসা পড়ছি। ভালো থাকবেন সবাই। আজকে এক হাতে মোবাইল ধরে রাখছি, আর আরেক হাতে এই যে ফুচকা বানাইতেছি আর কি। তো এবার মুখে দিয়ে দিমু। তো ভালো থাকবেন সবাই, আবারও আল্লাহ হাফিজ।